আপনার চলার পরিস্থিতি, আপনার চলার গতিসীমা, আপনার জীবনের লক্ষ্য, এগুলো সব মিলেই মানুষ যদি নির্দিষ্ট একটা অবস্থানে থাকে বা যখন যার যে লক্ষ্য যে যেটা করতে চায় সে যদি নির্দিষ্ট একটা অবস্থান থেকে রেগুলার করতে পারে তাহলে তার লক্ষ্যভ্রষ্ট হওয়ার চান্স খুব কম থাকে। সে তার স্বপ্নের দিকে এগিয়ে যাইতে পারে, তার স্বপ্নের দিকে এগিয়ে যাইতে পারাটা খুব বেশি কঠিন হয় না। কিন্তু আমরা এক একটা সময় এক এক ধরনের সিদ্ধান্তে আসি, আমরা আমাদের সিদ্ধান্তটা চেঞ্জ করি। আমরা যে কাজটা করব বা যেদিকে যাব ওইদিকে যদি একটু কঠিন কিছু সামনে পড়ে তাহলে আমরা সেটাকে অ্যাভয়েড করে আবার নতুন করে কিছু করার ট্রাই করি বা লক্ষ্য চেঞ্জ করার চেষ্টা করি। যে জায়গাটা একটু কঠিন, মানে যে জায়গায় একটু কষ্ট করা লাগবে, সেই জায়গাটা আমরা চেঞ্জ করে আবার অন্যরকম আরেকটা জায়গাতে যাওয়ার ট্রাই করি। এই কারণে আমরা দেখবেন যে আমাদের অসম্পূর্ণ কোনো কাজ কিন্তু কখনোই সম্পূর্ণ করতে পারি না। আবার দিন শেষে আমরা হতাশাটাই আমাদের সাথে থাকে। কারণ হচ্ছে এখানে আপনি যদি আপনার সঠিক লক্ষ্য এবং সঠিক অবস্থানটা যদি আপনি ক্লিয়ারভাবে না বলতে পারেন বা আপনি ক্লিয়ার না করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য আসলে এটা সর্বোচ্চ একটা ঝুঁকিপূর্ণ। আপনি আপনার যে সিদ্ধান্তটা নিচ্ছেন ওইখানে সব কিছু সহজ পাবেন না। আপনাকে একটা স্টেপ ইজি হবে, একটা স্টেপ হার্ড হবে, এভাবে করে স্টেপ বাই স্টেপ আপনাকে আগাইতে হবে এবং সেই স্টেপ অনুযায়ী কিন্তু আপনাকে লেভেল ক্রস করার পরে কিন্তু আপনার সাকসেস অর্থাৎ কমপ্লিট একটা অপশন আপনার জন্য রেডি থাকবে। কিন্তু আপনি একটা মানে একটা একটা অধ্যায় আপনি দেখলেন ইজি, ওইটা করতে খুব আনন্দ বোধ করলেন, আর একটা অধ্যায় দেখলেন যে ওইটা একটু হার্ড, আপনি সেটাকে অ্যাভয়েড করে চলেন, তাহলে তো আপনার ওই জায়গাটা ঠিক হবে না। এই জন্য অনেক মানুষের জীবনে হতাশার গল্প আছে, ব্যর্থতার গল্প আছে, আর এই ব্যর্থতাগুলোর জন্য সে নিজেই দায়ী, অন্য কেউ না। তার যে সকল ব্যর্থতা আছে বা তার দেখা যাচ্ছে লাইফের পিছনে যদি কোনো গল্প থাকে তাহলে এই গল্পগুলোর জন্য সে নিজেই দায়ী, অন্য কেউ না। একদমই সত্য, কিন্তু এটা আপনি মিলাই নিবেন।